তাহলে আমরা যে না খেয়ে বসে সিরিয়ালের তেল নিচ্ছি, এমনকি আমাদের সাহেবরা বলতে পারে না 200 টাকা নিয়ে যাও, 100 টাকা নিয়ে যাও, তোমার লাস্টটা করে নিও কিংবা অন্য দিকে যেও। পারে কি? অবশ্যই পারে, কিন্তু এটা কোনো সাহেব করে না। ঢাকা ছাড়া লাগতে পারে কিনা এটা উপরআল্লাহ যদি নসিবে রেখে থাকে চলে যেতে হবে। আরেকটা বিষয় আছে যে তেলের যে সংকটটা আমরা দেখতেছি, ওই যে সংকটটা আসতেছে এবং হচ্ছে, এরকম যদি হয় কিংবা থাকে কিংবা যদি দেখতে খারাপ হয়, চলে যাইতে হবে বাধ্যতামূলক। কারণ আমার সাহেব আমাকে বসে রেখে 1 মাস 2 মাস বেতন দেবে, 3 মাস আর দিবে না। আলো তেলের জন্য চিন্তা না আমার, এই কোথা থেকে আইছি, তেল যদি না পাই না আমি কেমনে চালামো না কেমনে আমি চলমু। তেল না পাইলে আরেক সমস্যা না, আমি তো এইটার উপর নির্ভরশীল। আমি এখানে আসছি 10টা বাজতে মেবি 10 মিনিট কিংবা 8 মিনিট এরকম বাকি, তখন থেকেই সিরিয়ালে। তো এখন মনে হয় 3টা প্লাস। আমাদের ডিউটি যে কোনো প্রাইভেট চাকরিতে যখন ধরেন যে সাহেবরা জব নেওয়ার জন্য ড্রাইভার খোঁজে, যখন যাওয়া হয় তখন হয়তোবা তারা একটা নির্দিষ্ট টাইম বলে যে আপনার ডিউটি 8টা থেকে 5টা কিংবা 10টা কিংবা 6টা কিংবা 7টা এরকম নির্দিষ্ট টাইম বলে। অনেক চাকরির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই সকাল 8টার সময় যাওয়ার পরে দেখা যাচ্ছে সাহেব 8টা টু 8টা বলছে। সেই ক্ষেত্রে এমনও হতে পারে সাহেবের কাছ থেকে গেলে 12টাও বাজতে পারে, 11টাও বাজতে পারে, 1টাও বাজতে পারে। কোনো দিন আবার দেখা যাচ্ছে যে আপনার 5টাও ছেড়ে দিতে পারে, এরকমই। আমি সকালে 8টার সময় আমার স্টার্টিংটা আমি হাতে নিচ্ছি, স্টার্ট দিচ্ছি গাড়িটা 8টার সময়। আমি শাহবাগে ঢাকাতে ঘুরে শাহবাগে আসছি অন্য অন্য কাজ সেরে। আসার পরে ধরেন সকালে আমি যে নাস্তাটা করে আসছি, একটা রুটি একটা চা খেয়ে আমি এখানে আসছি। এখানে 9টা 40-50 এরকম এসে পৌঁছাইছি। সেই সময়তেই পর্যন্ত গাড়িটা আমার কাছে, ইভেন এই গাড়িটা রেখে আমি যে কোথাও একটু নাস্তা করবো কিংবা কোথাও একটু খাবো এখনও পর্যন্ত কিন্তু যাইতে পারি না। এমনকি যত ড্রাইভার আছে এই সব ড্রাইভারগুলি কেউই নাস্তা করতেও পারে না, খাইতে পারে না, কোনো কিছু করতে পারে না। এখন 4টা বাজতে গেছে, এখন আপনিই বলেন 4টা বাজতে গেছে, এরাও তো মানুষ, আমরা তো মানুষ, যাদের চাকরি করি তারাও মানুষ। তাহলে আমরা যে না খেয়ে বসে সিরিয়ালের তেল নিচ্ছি, এমনকি আমাদের সাহেবরা বলতে পারে না 200 টাকা নিয়ে যাও, 100 টাকা নিয়ে যাও, তোমার লাস্টটা করে নিও কিংবা অন্য দিকে যেও। পারে কি? অবশ্যই পারে, কিন্তু এটা কোনো সাহেব করে না। আর কারো সাহেব অবশ্য করতেও পারে, সব মানুষ তো একরকম না, সবাই কেউ ভালো কেউ খারাপ, এই নিয়েই দুনিয়া চলতেছে। তো ধরেন যে এই যে 6-7 ঘন্টা লাইনে থেকে যে তেলটা নিচ্ছি না খেয়ে, এটা এমন সাহেব আছে জিজ্ঞেসও করবে না। আর অনেক সাহেব আছে যারা ভালো, তারা দেখা গেল ড্রাইভারে বললো যে তুমি 200 টাকা নিয়ে যাও, অন্য কোথাও থেকে কিছু কিনে এনে খেয়ে নিও, সেটা খুব কম। এরা যে অ্যামাউন্টটা স্যালারিটা পায়, এই স্যালারিটা ধরেন যে আপনার 20-22-25, সর্বোচ্চ 25, তার উপরে যে স্যালারিটা আছে ধরেন যে লাখে 2-1 জন। তো এই বাজারে যে স্যালারিটা বর্তমান ড্রাইভার জগতে, স্টার্টিং জগতে যারা পাচ্ছে 20,000, 22,000 কিংবা 18,000, এর দিয়ে একটা ফ্যামিলি নিয়ে ঢাকা শহরে চলা পসিবল না। ঢাকা ছাড়া লাগতে পারে কিনা এটা উপরআল্লাহ যদি নসিবে রেখে থাকে চলে যেতে হবে। আরেকটা বিষয় আছে যে তেলের যে সংকটটা আমরা দেখতেছি, ওই যে সংকটটা আসতেছে এবং হচ্ছে, এরকম যদি হয় কিংবা থাকে কিংবা যদি দেখতে খারাপ হয়, চলে যাইতে হবে বাধ্যতামূলক। কারণ আমার সাহেব আমাকে বসে রেখে 1 মাস 2 মাস বেতন দেবে, 3 মাস আর দিবে না। এখন তো বাজে প্রায় 3:30 বাজে, এখনো কাছাকাছি আসি নাই, অনেকটা দূরে এখন। যত সারাদিন রাস্তায় থাকি, রাস্তায় কাজ করি, খাবার নিয়ে আসি এমনি একটা কোম্পানি, তো ওই মাসে এসে আমাদের আলাদা আসে আর কি। এরকম 2 ঘন্টা 2.5 ঘন্টা এরকম সব সচরাচর সব পাম্পেই লাগে। হয় না, টাস্টে সিরিয়াল দিছি রাত্র 1টা বাজে, তেল পাইছি সকাল 9টা বাজে। খাইতে দেখছি আমরা এই 250 টাকা খরচ হয়েছে। আমি এইটা খাইছি, ওইটা খাইছি, পরোটা খাইছি এই রাত্রে। দিতে লাগে না, 8 ঘন্টা দাঁড়াই থাকে রাত্রে না, পান খাইছি, সিগারেট খাইছি, 250 টাকা খরচ হয়েছে তেল লইতে যাই। আগের মতন ইনকাম বাড়ে নাই, ভাড়া আবার। সামনের দিনগুলো তো আরো পরিস্থিতি আরো ভয়াবহ হয়, আমার মনে হয় হইতেছে, হইবে আর কি। গ্রামে যে হাল চাষ করা ছাড়া আছে, তাছাড়া কোনো উপায় নেই। আর রুটি খাইয়েন আমি, তাছাড়া আর কি খামো, রুটি ভাজি। ফ্যামিলির চিন্তা, টাকার চিন্তা তো বোঝেন না, এই জীবন। আলো তেলের জন্য চিন্তা না আমার, এই কোথা থেকে আইছি, তেল যদি না পাই না আমি কেমনে চালামো না কেমনে আমি চলমু। তেল না পাইলে আরেক সমস্যা না, আমি তো এইটার উপর নির্ভরশীল। এবারে যে তেলের জন্য একটু ক্রাইসিস হয়েছে, তাছাড়া চলছে। তেলেরও তো দাম বাড়ে নাই, কিন্তু তেল পাওয়াটাই বড় টাফ, বড় ক্রাইসিস। অনেক পাম্পে তেল দেয় না, অনেক পাম্পে দেয় না, তেল শেষ হয়ে গেছে, দেয় না, সব পাম্পে ঝামেলা।